হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল পারভেজ আর আপনারা দেখছেন হার্ডওয়্যার এনথুসিয়াস্ট বিডি। যদি আপনারও ইন্টারেস্ট থাকে গেম এবং গেমিং পিসি রিলেটেড কন্টেন্টে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করুন। আজকে আমরা কথা বলবো গেমিং পিসি ভার্সেস কনসোল এই টপিকটা নিয়ে। তো আপনারা অনেকেই হয়তো থাম্বনেল দেখেই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো এখন আসা যাক মেইন টপিকে। আমরা কনসোলের কথা মাথায় আসতেই চিন্তা করে থাকি এক্সবক্স সিরিজ এক্স এবং PS5 যেটা এখন মার্কেটে অ্যাভেলেবেল। আমাদের দেশে ওইটা মনে হয় এখনও অ্যাভেলেবেল না প্রপারলি, তো ওইটার টপিক বাদ দিই। এক্সবক্স সিরিজ এক্সও কিন্তু প্রপারলি অ্যাভেলেবেল না। তো কিছুদিনের মধ্যেই জিনিসগুলো অ্যাভেলেবেল হবে মার্কেটে এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই ডিসিশন ক্রিয়েট করে ফেলেছেন নিজেদের মাইন্ডে যে আপনারা একটি গেমিং পিসির দিকে না গিয়ে একটি কনসোল বাই করবেন। যদি গেমিং পিসির কথা আপনার মাথায় আসে, তো ওই সময় কিন্তু গ্রাফিক্স কার্ড হিসাবে এনভিডিয়ার নামটা আপনার মনের মধ্যে কোথাও নাড়া দেয়। যদিও এখন এএমডির নতুন 6000 সিরিজের গ্রাফিক্স কার্ড অনেক পাওয়ারফুল হয়েছে এবং এই নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে। যদি ভিডিওটি না দেখে থাকুন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ভিডিওটি ওখান থেকে চেক আউট করে নিন, তাহলে আপনি বিস্তারিত ধারণা পাবেন এই 3000 সিরিজ অর্থাৎ RTX 3000 সিরিজ এবং RX 6000 সিরিজ অর্থাৎ AMD এবং এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড এই লেটেস্ট জেনারেশনে কী পরিমাণে পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে সক্ষম, এটা নিয়ে আপনি ওখানে বিস্তারিত ধারণা পাবেন। এক্সবক্স আর PS5 মধ্যে যেই গ্রাফিক্যাল পাওয়ার আমরা এই জেনারেশনে পেতে চলেছি, অর্থাৎ আপনি এখন কনসোলেও রে ট্রেসিং গেমিং করতে পারবেন। আর আমরা অবশ্যই জেনে থাকি গেমগুলো মূলত কনসোলের উপরে বেস করেই ডেভেলপ করা হয়। সো কনসোলের সাথে অপটিমাইজেশনের একটা ব্যাপার-স্যাপার থাকে। যেহেতু গেমগুলো প্রথমে কনসোলে রিলিজ পায়, সেহেতু তারা কনসোলের সাথে অনেক ভালোভাবে অপটিমাইজ করে গেমগুলো রিলিজ করে। তো আপনার RTX এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেক ভালো হতে চলেছে এই জেনারেশনের কনসোলের ক্ষেত্রে। যদি আপনি PS5 নেন ওই ক্ষেত্রেও, বা আপনি যদি এক্সবক্স সিরিজ এক্স নেন ওই ক্ষেত্রেও। কনসোলের পারফরমেন্স নিয়ে যদি আপনি একটি ক্লিয়ার ধারণা পেতে চান, তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। কনসোলে এই জেনারেশনের যে পরিমাণে গ্রাফিক্যাল পাওয়ার ডেলিভার করতে সক্ষম, আপনি যদি RTX 20 সিরিজের সাথে কম্পেয়ার করেন তাহলে সেটা RTX 2060 সুপার বা অনেক ক্ষেত্রে RTX 2070 সমান পারফরমেন্স দিতে পারবে। তখন আপনি বলবেন, ভাই কনসোল তো প্রায় 50,000 টাকায় পাওয়া যায়, তো 50,000 টাকায় একটা পিসি বিল্ড করলে তো এই ধরনের গ্রাফিক্যাল পাওয়ার সমৃদ্ধ আমি একটি গেমিং পিসি বিল্ড করতে পারবো না। তো আমার কি কনসোলে সুইচ হওয়া ভালো, নাকি আমি গেমিং পিসির দিকেই ফোকাস রাখবো? গেমিং পিসি কি আমাকে এই বাজেটে আরও ভালো কিছু ডেলিভার করতে পারবে এই বছরে? তো এখানে যে চিন্তাটা আপনাদের মাথায় এসেছিল ওই চিন্তাটাও ফেয়ার হওয়ার কথা, কারণ আপনি 50,000 টাকা দিয়ে কোনো সময় এ ধরনের গেমিং পিসি বিল্ড করতে পারবেন না RTX 2070 দিয়ে বা RTX 2060 দিয়ে। সেক্ষেত্রে আপনার একটা ভালো প্রসেসরও নেওয়া লাগবে। এক্ষেত্রে আপনি নিতে পারেন কনসোল, যদি আপনার কনসোলে কমফোর্টেবল ফিল হয় গেমিংয়ের সময়। গেমিং পিসির কিন্তু মজাই একটা আলাদা। ওইটা যারা গেমিং পিসি অলরেডি ইউজ করেছেন বা গেমিং পিসি নিয়ে একটু ধারণা রাখেন, তো পিসি গেমিং এবং কনসোল গেমিং এই দুইটা জিনিস কিন্তু রাত দিন ডিফারেন্স। পিসি বাদ দিয়ে ওই রেঞ্জে কনসোল নেওয়া আমার ক্ষেত্রেও যুক্তিযুক্ত, কারণ আপনি কনসোলে যে পারফরমেন্স পেতে চলেছেন ওটা কোনো সময়ই নেগলেজেবল না। আপনার কনসোলের সাথে কোনো প্রকার অ্যালার্জি না থাকে তাহলে আপনি কনসোল নিতে পারেন। আমার সাজেশন থাকবে আপনি কনসোল নিয়ে ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আপনার গেমিংয়ের সময়। তো কনসোলের সাপ্লাই নিয়ে এখন একটু মার্কেটে প্রবলেম রয়েছে, কারণ আমরা জানি যারা টেক কমিউনিটিতে রেগুলার তারা অবশ্যই জেনে থাকবেন যে কনসোল বর্তমানে যা প্রসেসর এবং জিপিইউ ইউজ করতেছে সব কিছু এএমডির দেওয়া, অর্থাৎ এএমডির থেকে বাই করা সব কিছু। এএমডি কিন্তু একসময় আমরা অনেক খারাপ কোম্পানি বলে জানতাম। খারাপ কোম্পানি মিন্স মানে তারা খারাপ কিছু করে বেড়ায় এরকম না, তারা ভালো প্রোডাক্ট বানায়। কিন্তু কথা হইতেছে যে ইন্টেল প্রসেসরের জন্য বস ছিল আর এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের জন্য বস ছিল। তো বর্তমানে সেই পার্সপেক্টিভে যদি তাকান, চিত্র টোটালি ডিফারেন্ট। একসময়ের বাজে পারফরমেন্স ডেলিভার করা একটা কোম্পানি এখন এত ভালো পারফরমেন্স ডেলিভার করছে, অর্থাৎ আমাদের একটা বাজে কোম্পানির জিনিস নেওয়া লাগতেছে এবং একটু বেশি প্রাইস দেয়, যেটা আমরা প্রসেসর মার্কেটের দিকে তাকাইলে দেখতে পারি এখন ইন্টেলের সমান তারা চার্জ করতেছে। প্রিমিয়াম ব্র্যান্ড হয়েছে তারা, তো এটা তারা ব্র্যান্ড ভ্যালু নিচ্ছে। একটা বাজে কোম্পানির জিনিস অর্থাৎ বাজে প্রোডাক্ট আমরা এখন এত ভালো হয়েছে যার কারণে আমরা এখন একটু বেশি দাম দিয়েও এই প্রোডাক্টগুলো নিতেছি। আর এই ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করব, আমাদের দেশে তো সিন্ডিকেটের অভাব নাই, এটা আমরা আগেও বলেছি।
কনসোলের অ্যাভেলেবিলিটি তো বাংলাদেশে এমনিতেই কম, তারপরেও আমরা ধরনের সার্ভিস পেয়ে থাকি কনসোলের জন্য। ওই ক্ষেত্রে দেখা যাবে যে মার্কেটে কনসোল ঢুকলো 50টা, কিন্তু কনজিউমার রয়েছে 60টা। তো এই 10টা কনজিউমারের জন্য তো কনসোল অ্যাভেলেবেল হবে না, আর যা 50 জন কনসোল নিতে চাইতেছে তারা অনেক হাই প্রাইস পে করে কনসোল নেবে। ওই পার্সপেক্টিভে দেখা যায় আপনি একটি ওই অ্যামাউন্টে ভালো গেমিং পিসি বিল্ড করতে পারবেন। এখন কনসোলের সাথে যদি কম্পিটিশন বলি, তাহলে ডিরেক্ট কম্পিটিশন ইন্টেল এবং এনভিডিআর। কারণ কনসোলে যা প্রোডাক্ট ইউজ হইতেছে ম্যাক্সিমামই এএমডির বানানো। যেমন কনসোলের PS5-এ যা ইউজ করা হয়েছে প্রসেসর হিসাবে, ওইটার প্রসেসর 8 কোর 16 থ্রেডের প্রসেসর, যা এএমডির বানানো, এবং জিপিও কাস্টম মেড জিপিও, যেটাও এএমডির বানানো। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ভবিষ্যতের অর্থাৎ 4-5 বছর, যেহেতু 4-5 বছর পর পর কনসোলের জেনারেশন আপগ্রেড হয়, ওই ক্ষেত্রে বলা যায় যে আগামী 5 বছর হয়তোবা এই 8 কোর 16 থ্রেডের উপরে বেস করেই মূলত গেমগুলোকে ডেভেলপ করা হবে। তো আপনার যদি গেমিং পিসি বাই করার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাকে সাজেশন দেব, আপনি 6 কোর 12 থ্রেডের সাথে যেতে পারেন। ওটা আপনাকে 5 বছর পরে একটা রেসপেক্টেড পারফরম্যান্স দেবে। কিন্তু আপনার যদি ফিউচার প্রুফিং, অর্থাৎ এই 5 বছর আপনি এক প্রসেসরের উপরেই আপনার লাইফ পার করতেছেন, একটা প্রসেসর ইউজ করে যদি এই 5 বছর আপনি পিসি চালাইতে চান, তাহলে আমি আপনাকে সাজেশন দেবো আপনি একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর বাই করুন। ওটা আপনার জন্য বেটার ভ্যালু ফর মানি হবে। তো কনসোলে যখন রুমার আসা শুরু করেছিল যে কনসোল এত পাওয়ারফুল হইতে যাইতেছে, তো ওই সময় তো অনেকে ভাবতে শুরু করেছিল যে কনসোল গেমিং যত এত পাওয়ারফুল হয়ে যাইতেছে, তো এই ক্ষেত্রে তো কনসোলের গেমিং আর পিসি গেমিং এই দুইটার বাউন্ডারি অনেক ক্লোজ চলে আসতেছে। তো এই ক্ষেত্রে পিসি গেমারদের জন্য তো এই জিনিসটা একটা হতাশার কারণও হতে পারে, কারণ তারা পিসিতে সবসময় গেমিং করে থাকে। এই কারণেই তারা কম্পিটিটিভ খেলে ম্যাক্সিমাম টাইম, আর তো তারা বেশি ফ্রেমে গেম প্লে করে কনসোল ইউজারদের থেকে। তো নতুন জেনারেশনের গ্রাফিক্স কার্ড এখন অনেক ভালো ফ্রেম রেট ডেলিভার করতে সক্ষম কনসোলের সাথে কম্পেয়ার করলে। অর্থাৎ RTX 20 সিরিজের সাথে যদি RTX 30 সিরিজের আপনি কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে পারফরমেন্স বুস্ট আপনারা পাচ্ছেন এই জেনারেশনে। ওইদিকে আবার AMDর সাথে সেম কেস, আপনি যদি 5700 XT পাইছিলেন গত জেনারেশনে, বা Radeon 7, ওই গ্রাফিক্স কার্ডগুলোর তুলনায় কিন্তু এই 6000 সিরিজ, অর্থাৎ 6800 এবং 6800 XT, 6900 XT, এই কার্ডগুলোর পারফরমেন্স যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে অনেক ভালো পারফরমেন্স পেতে চলেছেন গেমিংয়ে। তো এখানে আরও একটি চিন্তার বিষয় রয়েছে যে পিসি গেমাররা কি কনসোলে সুইচ করবে? পিসি গেমার যারা পিসিতে গেমিং করে, তারা কিন্তু অনেক চিন্তাভাবনা করে একটা পিসি বিল্ড করে। তো সে যদি দেখে যে তার গেমিং পিসির থেকে, বা সে ভ্যালু ফর মানি পাইতেছে বেশি কনসোল বাই করে, তাহলে কিন্তু সে কনসোলে সুইচ করে যাবে। যেহেতু সে পারফরমেন্স ফ্রিক পিপল, সে পারফরমেন্স ফ্রিক হওয়ার সাথে সাথেও যদি বাজেট কম্পেয়ার করা যায়, অর্থাৎ আমি একজন মিড রেঞ্জের গেমার, তো আমি চাইবো আমার বাজেটে একটা বেস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার, তো তাহলে তো আমাকে কনসোলই বেটার অফার করছে, তাই না? কিন্তু এখানে চিত্রটা অনেক সময় ভিন্ন হয়। যারা দেখা যাইতেছে নতুন পিসি বিল্ড করতেছে, সাথে একটা ইউজ গ্রাফিক্স কার্ড বাই করছে। যেমন নতুন জেনারেশনের গ্রাফিক্স কার্ড মার্কেটে আসলে অনেকে 2 বছরের ওয়ারেন্টি সমেত বা 1 বছরের ওয়ারেন্টি সমেত গ্রাফিক্স কার্ডগুলো সেল করে থাকে। তো ওই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু পিসি বিল্ডারের জন্য ভালো চয়েস হয়ে থাকে, কারণ যারা সুইচ করতেছে তারা বেসিক্যালি রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আর তারা প্রতি জেনারেশনেই রেগুলারলি এই জিনিসগুলো সুইচ করে থাকে। তো তাদের জন্য এটা একদম কমন ব্যাপার। আর যারা নতুন পিসি বিল্ড করতেছে বা যারা বাজেট গেমার, তাদের জন্য এই ব্যাপারটা অনেক হয় আর কি, দেখতেও অনেক ভালো লাগে। তারা ওই টাকা দিয়ে নতুন গ্রাফিক্স কার্ড বাই করলে যে পরিমাণে পারফরমেন্স পেত, তার থেকে বেটার পারফরমেন্স পাচ্ছে তারা কম টাকা দিয়ে, এবং সাথে অফিসিয়াল 1-2 বছরের ওয়ারেন্টি তো তারা পাচ্ছেই। আর এখানে আরও একটা জিনিস ম্যাটার করে, যেমন আপনি যদি কনসোলে ভালো জিনিস পেয়ে থাকেন, তাহলে আপনি কেন পিসিতে থাকবেন? এটাও যুক্তিযুক্ত কথা। কনসোলে যখন আপনি ভালো জিনিস পাচ্ছেন, আপনি তো পিসির সাথে বিয়ে করে বসে নাই যে আপনার পিসি নিয়েই বসে থাকতে হবে, তাই না? আপনি যেখানে ভালো জিনিস পাবেন সেখানে আপনি সুইচ করবেন। তো কম্পিটিশন এনভিডিয়ার সাথে, তাহলে এনভিডিয়ার তো এই পারফরমেন্স বুস্ট দেওয়ার দরকার ছিলই। আর যদি এনভিডিয়া এই পারফরমেন্স বুস্ট দিতে না পারতো, তাহলে এনভিডিয়ার একটা বড় লোকসান হয়ে যেত এই বছরে। তো যদিও এমডি অনেক ক্লোজলি পারফরমেন্স করছে, তারপর আমাদের দেশের পার্সপেক্টিভে বললে, যদি আপনি গ্রাফিক্স কার্ড বাই করতে যান, তাহলে ম্যাক্সিমাম টাইম আপনাকে সব ওনাররা সাজেস্ট করবে আপনি একটি এনভিডিয়ার কার্ড বাই করুন। বা আপনি এখন যদিও এমডি ভালো পারফরমেন্স করছে প্রসেসর সেক্টরে, তারপরেও আমাদের দেশের অনেক সব ওনার যারা প্রপারলি নলেজ রাখে না লেটেস্ট হার্ডওয়্যার সম্পর্কে, যারা অনেক পুরানো ব্যবসায়িক, তারাও কিন্তু আপনাকে ইন্টেল সাজেস্ট করবে। আর মেজরিটি অফ দ্য পিপল কিন্তু পিসি বাই করার সময় তারা কিন্তু এই শপ ওনারদের কথাই শুনে থাকে।
তো দেখা যাইতেছে এই কারণেই ইন্টেলের মার্কেট শেয়ার ওয়ার্ল্ড ওয়াইড এই কারণেও ভ্যারি না করলেও হয়তো তারা ওই যে স্টেবিলিটি ইস্যু নিয়ে একটা ভিডিও ছিল জেস 2 সেন্টের, তো আপনি ওই ভিডিওটা দেখলে হয়তো ক্লিয়ার হবেন এখনও কেন মানুষ ইন্টেল বাই করছে। এনভিডিয়ার তো ওই রকম এএমডির মতো ড্রাইভার ইস্যু নিয়ে বা ড্রাইভার নিয়ে কোনো প্রবলেম হয় না। এএমডির কার্ডের তো এই যে একটাই সমস্যা, ড্রাইভার ইস্যু। তো এই কারণে অনেকে আপনাকে এনভিডিয়া সাজেস্ট করে এবং পার্সোনালি আমিও আপনাকে এনভিডিয়া সাজেস্ট করি। যদি আপনি একটা হাই এন্ড কার্ড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এনভিডিয়ার সাথে যান, আপনি ওখানে কিছু অ্যাডিশনাল ফিচারও পাবেন যেটা আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে লং টার্ম ইউজের ক্ষেত্রে। এতক্ষণ আলোচনা করার পরে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া গেছে যে কনসোল ভার্সেস পিসি নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এখানে কম্পিটিশনটা ইনডিরেক্টলি এমডি ভার্সেস এনভিডিয়া বা এমডি ভার্সেস ইন্টেলে গড়ায়। এমডি ভার্সেস ইন্টেলটা লিটল বিট মার্জিন হলেও কিছুটা ফ্যাক্টর অর্থাৎ কিছুটা রোল প্লে করে, আবার উল্টো দিকে এমডি ভার্সেস এনভিডিয়াটাই বেশি রিলাই করে এই তর্কের ক্ষেত্রে। যদি কনসোল ইউজার হয়ে যায় কোনো পিসি ইউজার হঠাৎ করে, তাহলে এই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে পিসি থেকে কনসোলে সুইচ করলো সে কিন্তু 2 বছর পরে আবার পিসিতে সুইচ করবে না। সে যেহেতু একটা কনসোল বাই করেছে এবং কনসোল অনুসারেই যেহেতু গেম ডেভেলপ হচ্ছে, তো সে একটা লং টাইম পর্যন্ত ভালো পারফরমেন্স পাবে তার ওই কনসোলে। মিনিমাম 4 বছর বা 5 বছরই সে ওই কনসোলের সাথে স্টিক থাকতে পারে। যখন সে কনসোলের মজাটা বুঝে গেছে যে সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সিমিলার পারফরমেন্স পাচ্ছে, ওই সময় কিন্তু সে পিসিতে সুইচ করবে না। যদিও সে পিসিতে সুইচ করে হয়তো 5 বছর পর। তো এই জিনিসটা কিন্তু এনভিডিয়ার অনেক বড় লোকসান হয়ে যায়। তো এই কারণে এনভিডিয়া পারফরমেন্স বুস্ট দিয়েছে। এনভিডিয়ার কিছুদিন পরে যেহেতু এএমডি তাদের গ্রাফিক্স কার্ড লঞ্চ করেছে, তো সেহেতু আমরা এই ক্ষেত্রে দেখতে পারি যদি এনভিডিয়া এই ধরনের কিছু না করতে পারতো তো হয়তো এনভিডিয়ার অবস্থাও বর্তমানে ইন্টেলের মতো হয়ে দাঁড়াইতো। তারা মার্কেট শেয়ার লস করতো, প্লাস এএমডির গ্রাফিক্স কার্ড বেশি সেল হতো, এ ধরনের প্রবলেমগুলো তারা ফেস করতো, অর্থাৎ তাদের ব্যবসা একটা বড় লোকসান। এনভিডিয়ারও আরও অনেক বিচার বিশ্লেষণ আছে, যেমন একটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি। ওই যে আমি বলেছিলাম যে একটা কাস্টমার যখন এনভিডিয়ার হেডবে কনসোলের উপরে, অর্থাৎ সে কনসোলে সুইচ করবে, ওই সময় সে গেছে কিন্তু 5-6 বছরের মধ্যে, 5-6 বছরের জন্য মিনিমাম। যেহেতু PS4 আমার যতদূর মনে আছে 5 বছর মার্কেটে রিলাই করেছিল, অর্থাৎ স্টে করেছিল। তো ওই সময় ওই পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে কিন্তু এনভিডিয়া তার কাস্টমারকে হারিয়েছে 5 বছরের জন্য। 5 বছর পরে কিন্তু সে আবার যদি পিসিতে সুইচ করে তাহলে সে এনভিডিয়ার সাথে হয়তো মিট করতেও পারে, বা এমডি যদি ওই সময় ভালো কিছু করে থাকে তাহলে এনভিডিয়ার উপরে সে সুইচ করবে। এর মধ্যে কিন্তু পিসি গ্রাফিক্স কার্ড কয়েকটা জেনারেশন পার করবে, মিনিমাম 2 জেনারেশন তো তারা আপগ্রেড করবেই। তো এই 2 জেনারেশনের জন্য কিন্তু এনভিডিয়া তার কাস্টমারকে হারালো। অর্থাৎ ওই যে যারা নতুন জেনারেশন আসলেই নতুন কার্ড বাই করে, তারা যদি কনসোলে সুইচ হয়ে যায় তাহলে তারা তো আর গ্রাফিক্স কার্ড দিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, বা গ্রাফিক্স কার্ড নিয়েও তারা কোনো চিন্তা করবে না। তো এই ক্ষেত্রে বলা যায় সো এনভিডিয়া তার 2টা গ্রাফিক্স কার্ড সেল করতে পারতো ওই মানুষটার কাছে, কিন্তু এখন সে একটা গ্রাফিক্স কার্ডও সেল করতে পারতেছে না। এই কারণে এনভিডিয়া পারফরমেন্স বুস্ট দিয়েছে আমার মতে। এখানে আপনি আর একটা জিনিস ফলো করবেন, যারা দেখা যাচ্ছে 20 সিরিজ বাই করেছে তাদের মধ্যে অনেকে হয়তো 20 সিরিজেই স্টিক থাকবে, তারা এই 3000 সিরিজ নিয়ে এত মাথা ব্যথা করবে না। কিন্তু কারা এই 3000 সিরিজ বেশি বাই করবে? যারা ওই পাস্কেল সিরিজে ছিল, অর্থাৎ 10 সিরিজে ছিল, 1070, 1080 Ti, 1060, তারা এখন এই 3000 সিরিজে সুইচ করবে, কারণ তারা অনেকেই ওই 10 সিরিজ নিয়ে এতদিন সন্তুষ্ট ছিল, তো তাদের এখন ওই 10 সিরিজের পারফরমেন্স একটু কম মনে হবে, এক্ষেত্রে তারা সুইচ করবে। আমি যেরকম এই টিউরিং আর্কিটেকচার নিয়ে সন্তুষ্ট, অর্থাৎ টিউরিং আর্কিটেকচার বেজ আমি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করি 1660 Ti, তো এই ক্ষেত্রে আমি কিন্তু এখন এই গ্রাফিক্স কার্ড সুইচ করার চিন্তাভাবনা আমার মাথায়ও আনতেছি না। আমি মাথায় আনতেছি হয়তো এই 30 সিরিজ যাবে, বা এই মিড রেঞ্জে কোনো সিরিজ আসবে হয়তো 26 বা 60 Ti, এই ধরনের কিছু। এনভিডিয়ার নেমিং স্পিং তারা কি করে, তারা কি নাম রাখবে, ওটা তাদের উপরে ডিপেন্ড করে। আমিও কিন্তু এই মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ডে সুইচ করব না। আমি এই 2-3 বছর বা 4 বছর, 2 বছর তো মিনিমাম, 2 বছর পরে আবার নতুন কার্ড আসবে, আমি কিন্তু এই 2 বছর আমার ওই কার্ডেই থাকবো। আবার হয়তো তারপরে গিয়ে আমি একটা নতুন কার্ড বাই করব। তো দেখা যাচ্ছে যে তারা পারফরমেন্স বুস্টটা না দিত তাহলে তারা অনেক কাস্টমার লস করতো। আপনি এবার ভেবে দেখুন, যদি এই একটা কাস্টমার এনভিডিয়া হারায়, আর এই একটা কাস্টমার না, এরকম হাজার হাজার লাখ লাখ কাস্টমার আছে এনভিডিয়া যারা 10 সিরিজ ইউজ করতে এখন 30 সিরিজে সুইচ করবে, তো এই ধরনের একটা লস তো এনভিডিয়া কোনোভাবে মেনে নেবে না। এই কারণেই এনভিডিয়া তাদের পারফরমেন্স বুস্ট দিয়েছে।
আর যেহেতু আমি এনভিডিয়া এত করতেছি তার কারণটা আমি আপনারা আগেই ক্লিয়ার করছি। যদি আপনি এটা বুঝে না থাকেন আপনাকে আমি আবার বলি, সেটা হচ্ছে কনসোল ভার্সেস পিসি গেমিং এর কথা হচ্ছে। তো কনসোল ভার্সেস পিসি গেমিং বলতে গেলে এনভিডিয়া ভার্সেস এএমডি বলা যায়, কারণ কনসোল এখন সব এএমডির প্রোডাক্ট ইউজ করছে আর এনভিডিয়া দিয়ে যারা গেমিং পিসি বিল্ড করছে তো তারা তো করছেই। তো মূলত ওই গ্রাফিক্স কার্ডের মার্কেটেও এএমডি কম্পিটিশন দিচ্ছে, কনসোল ভার্সেস পিসি বললো এএমডি কম্পিটিশন দিচ্ছে, তাই আমরা এই এএমডি ভার্সেস এনভিডিয়া ভার্সেস এনভিডিয়া নেই আবার পড়ে আসি। এরকম ধরনের পারফরমেন্স বুস্ট আমরা পাচ্ছি। যারা 20 সিরিজ কিনেছে তাদের মধ্যে অনেকে আপসেট হয়ে গেছে যে তারা যদি আর হয়তো কিছুদিন ওয়েট করতো তারা 30 সিরিজ পেতো। তো এই জিনিসটা নিয়ে অনেকেই আপসেট। তারপরেও আবার মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো আসবে, অনেকেই আছে মিড রেঞ্জের কার্ড বাই করবে। বিশেষ করে আমাদের দেশে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ মিড রেঞ্জের কার্ড ইউজ করি। কয়জন 3080 3090 ইউজ করে? আপনি মার্কেটে গিয়ে খোঁজ নেন, দেখেন কয়টা মিড রেঞ্জের কার্ড সেল হয় আর কয়টা 3080 3090 সেল হবে, বা কয়টা 6800 XT 6800 সেল হবে। ওই মার্জিনটা কিন্তু অনেক কম। হয়তো 1000 হাই এন্ড কার্ড সেল হবে, তার বিপরীতে দেখা যাচ্ছে 50,000 হয়ে গেছে মিড রেঞ্জের কার্ড। মিড রেঞ্জের কার্ড যেহেতু আসা এখনও বাকি, তো আমাদের এখনও এটা ওয়েট করতে হবে। যেহেতু তারা হাই এন্ড কার্ডে ভালো পারফরমেন্স বুস্ট দিয়েছে, তার মানে তারা মিড রেঞ্জেও একটা ভালো পারফরমেন্স বুস্ট দিবে। আমি এই যে 16 সিরিজ কিনেছি, হয়তো এই 16 সিরিজ নিয়ে আমি এখন আপসেট ফিল করব মনে মনে, কিন্তু এটা স্বাভাবিক। যেহেতু টেকনোলজি ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, আমাদের এটা মেনে নিতে হবে। আপনি হয়তো 3 বছর আগে ইন্টেলের 7 জেন দিয়ে পিসি বিল্ড করছিলেন, তো এখন আপনি ভাবতে পারেন যদি আমি 3 বছর আগে পিসি বিল্ড না করে এই সময় বিল্ড করতাম, হয়তো আমি রাইজেন 5 দিয়ে বিল্ড করতে পারতাম, একটা ভালো কনফিগারের আমার পিসি হইতো। আবার আপনি 3 বছর পরে চিন্তা করেন, 3 বছর পরে কিন্তু টেকনোলজি এই অবস্থানে নাও থাকতে পারে। অনেক, যেহেতু 3 বছরে মার্কেট টোটালি চেঞ্জ হয়ে গেছে, এরকম 3 বছরের পরে হয়তো 6 কোরের জায়গায় 8 কোর হবে তখনকার স্ট্যান্ডার্ড, বা 10 কোর হবে বা 12 কোর হবে তখনকার স্ট্যান্ডার্ড। তো তখনকার অনুযায়ী তখন মেনটেন হবে। আপনি যদি এখন পিসি বিল্ড করতে চান তাহলে পিসি বিল্ড করে ফেলতে পারেন। পিসি বিল্ডের জন্য বর্তমান সময়টা অনেকই ভালো যাইতেছে বলা যায়। যদিও মার্কেটে কিছু প্রোডাক্টের শর্টেজ, যেমন মনিটর নিয়ে হয়তো কিছু সমস্যা চলতেছে, প্লাস পাওয়ার সাপ্লাই একটু অ্যাভেলেবেল না, কিন্তু আবার র্যামের বাজারটা মোটামুটি স্টেবল, প্রসেসরের মার্কেটও মোটামুটি ভালোই আছে। 5000 সিরিজ যদিও এখনও ঢোকে নাই, কিন্তু 3000 সিরিজও যা পারফরমেন্স দেয় খারাপ না। অনেকে এখনও 3000 সিরিজ দিয়ে পিসি বিল্ড করতেছে প্রতিদিন, তো তারা যে বোকামি করতেছে তা না আসলে। তো সব দিক বিবেচনা করে বলা যায় পিসি ভার্সেস কনসোল বলতে গেলে এখন আমরা বলতে পারি এএমডি ভার্সেস এনভিডিয়া। এই ছিল আজকের মতো। যদি আমরা PS5 হাতে পাই তো তাহলে হয়তো আমরা আপনাদের ওই PS5-এর ভার্সেস একটা মিড রেঞ্জের পিসি এ নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও দেব। আর কিছুদিনের মধ্যেই আমরা ফেস ক্যাম করতে চলেছি, তো আমাদের সাথে থাকুন, সাপোর্ট করুন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং আপনারা ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবেন, যেই ইনফরমেশনগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে এবং আপনাকে একটা রাইট ডিসিশন মেকিং করতে সাহায্য করতে পারে। তো এই ছিল আজকের মতো। বিদায়। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে।